কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাকবেন এবং বলবেন যে তোমরা জাহান্নামে চলে যাও। একজন থাকবে দানশীল, দানশীলকে বলবেন যে তুমি জাহান্নামে চলে যাও। দানশীল বলবে যে আল্লাহ তোমার জন্যই তো আমি সমস্ত কিছু দান করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মিথ্যা বলতেছো, তুমি দান করেছিলে এই জন্য তোমাকে মানুষের দানশীল বলবে, দাতা বলবে, বাহবাহ দিবে, আর তোমাকে দুনিয়াতে বাহবাহ দেওয়া হয়েছে, এখন তুমি জাহান্নামে চলে যাও। 2 নম্বর ব্যক্তি হবে একজন শহীদ, আর শহীদকে ডাকবেন আর বলবেন যে তুমি জাহান্নামে চলে যাও। তখন শহীদ বলবে ইয়া রব, আমি তো তোমার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মিথ্যা বলতেছো, তুমি এই জন্যই শহীদ হয়েছিলে, তোমাকে মানুষের বীর পুরুষ বলবে এই জন্য তুমি শহীদ হয়েছিলে, সুতরাং তোমাকে বীর পুরুষ বলা হয়েছে, তুমি এখন জাহান্নামে চলে যাও। 3য় জনকে ডাকবেন, তিনি হলেন কারি, যে দিনের দায়ী, আর ইলম শিক্ষা করেছিল, কোরআন শরীফ পড়েছে মানুষকে দেখাইবার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি জাহান্নামে চলে যাও। তখন কারি বলবে আমি তো তোমার জন্য ইলম শিক্ষা করেছিলাম, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে না, তুমি এই জন্যই তেলাওয়াত করেছিলা, তোমাকে মানুষে কারি বলবে, ভালো তেলাওয়াতকারী বলবে, তোমার উদ্দেশ্য দুনিয়াতে পূর্ণ হয়েছে, এখন তুমি জাহান্নামে চলে যাও। একমাত্র এই 3 জন মানুষ জাহান্নামে চলে যাবে নিয়ত ভালো না থাকার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ত সহি করার তৌফিক দান করুন, আমিন।